আমাদের অনেক নেতাকর্মী হত্যা গুমের শিকার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুমে গিয়েছেন। এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে পেশিবাদী শেখ হাসিনা চূড়ান্ত পরিণতি হয়েছে। তাকে দেশ থেকে জনগণের আন্দোলনের মধ্যে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমরা সেই দিনের সেই শহীদদেরকে স্মরণে রেখে তারুণ্যের অহংকার তারেক রহমান 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা চট্টগ্রাম অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি এখানে যুদ্ধ করেছেন, তিনি এখানে আবার শহীদ হয়েছেন। তার শহীদের এই স্থান চট্টগ্রাম সার্কিট হাউস, যেটা সেই সময়কার সার্কিট হাউস ছিল, আজকে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে পরিণত হয়েছে। সেই জিয়া স্মৃতি জাদুঘরের সামনে আমরা আজকে শহীদদের নাম নিয়ে গাছ বৃক্ষরোপণ করছি, যেন এই শহীদ জিয়া এবং আজকের যে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে তাদেরকে যেন আমরা সারা জীবন এই দেশের মানুষ মনে রাখতে পারে। এই দেশ থাকবে, আপনারা হয়তো আমরা অনেকেই থাকবো না, দেশ থাকবে, দেশের জনগণ থাকবে। এই দেশকে যেন আমরা স্মরণ করতে পারি কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, কিভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কথাটা হচ্ছে বলেছেন, আমাদের কথাটা হচ্ছে আমরা এই যে আমাদের 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান আজকে শহীদদের স্মরণে শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছে। এই মহানগর বিএনপি থেকে যে কৃষক দলের থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, এখানে যেই স্মৃতি এই শহীদ জিয়ার রক্তে রঞ্জিত এই স্মৃতি বিজড়িত এই চার্কেট হাউসের সামনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা এখানে উদ্বোধন করছি এবং এটা অব্যাহত থাকবে। লক্ষ লক্ষ গাছ আমরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লাগাবো এবং এটাও একটা আমাদের এই দেশের উন্নয়নের অংশ। পরিবেশকে আমরা ভালো রাখার জন্য, সুন্দর করার জন্য, যেখানে পরিবেশ ধ্বংস হচ্ছে সেখানে আমরা পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের নেতা তারেক রহমান এই সুচিন্তিত কর্মসূচি দিয়েছেন। শহীদ যারা হয়েছেন এই গাছ এক সময় তাদের জন্য কালের আমাদের অনেক নেতাকর্মী হত্যা গুমের শিকার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল